হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সব ভালো আছেন। আপনাদের আমি মোটামুটি ভালো আছি। তো দেখেন, আজকে রান্না করব কচুরলতি। তো আমি আজকে কচুরলতিতে কোনো মাছ দেব না, কিচ্ছু দেব না। আমি আজকে শুধু কচুরলতি রান্না করব। সবাই মাছ টাছ দিয়ে খায়, আমার এই কচুরলতি শুধু খেতে ভালো লাগে। তো আমি কচুরলতিটাকে প্রথমে ধুয়ে হালকা সিদ্ধ দিতে বসাইছি, মানে হালকা ভাপ দেবো। তো চলুন আমরা কীভাবে রান্না করি দেখে রাখ। হ্যাঁ গাইস, আমার এখানে এটা হালকা ভাপ দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব, নামিয়ে শাঁকা দিয়ে নেব। তো গাইস দেখেন, আমার কচুরলতিতে শাঁকা দেওয়া হয়ে গেছে। আমি এটা পানি ঝরার জন্য রেখেছি। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে তেল। তো অল্প কচুরলতি তো আমি অল্প তেল দেব। কচুরলতি তো এই রসুনটা একটু বেশি দিতে হবে। আমি বেটেও নিছি, এবার কাঁটাটাও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম দুটো তেজপাতা, এবার দেখেন গাইস, এটার ভিতরে সব কিছু আদা রসুন জিরে এবং দুটো কাঁচামরিচ আছে, হলুদ লবণ সব একসাথে যখন ব্লেন্ডার করি একসাথে মিক্স করি। আমি আরেকটু পানি দিয়ে কষাবো। এবার ঢেলে দেব ভাপ দিয়ে রাখা কচুরলতি। এর ভিতরে চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা লেজ হলেও অনেক মজা হয়, কিন্তু আসলে আমি হয়তো দুটো পিস খেতে পারবো না, যেহেতু আমার ওষুধ খাচ্ছি এই জন্য। এবং খালি খেলেও অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। মাংস আমি রান্না করছি, এই যে মুরগির মাংসটাও রান্না করছি, ওটার সাথে আমি মুরগির মাংসটাও রান্না করছি। যেহেতু মুরগির মাংসের অনেক রেসিপি আছে, এই কারণে আমি মুরগির মাংসের রেসিপিটা আমি দিইনি। এই যে আছে সালাড, এখানে আছে ভাত, আর একটু পানি দিয়ে দেবো হালকা সিদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দিলে আবার গলে যায়। এইটুক দিয়ে আমি ভেজে দেব। এখন আমি এটাকে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো গাইস দেখেন, আমার কচুরলতিটা প্রায় হয়ে গেছে। আমি বেশি নাড়াচাড়া করবো না, তাহলে গলে যাবে। এটাকে আলতো হাতে আরেকটু নাড়াচাড়া করে আমি বাটিতে বেড়ে নেব। তো গাইস, এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই মজা হবে, সুস্বাদু হবে। দেখেন আমি এভাবে রান্না করছি। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।